আসসালামু আলাইকুম। সফুল্লাহ ভাই 93-তে আমাকে যেমন এসএসসি পরীক্ষা দেননি, পালিয়ে গেছেন, তেমন 93-তে আমাকে কলেজে ভর্তি করতে টাকা দেননি। তবুও পাইতে কিন্তু আমি উপকার করতেছি। দেখেন, 93 পর্যন্ত আমি গ্রামে চাষাবাদ করছি, ফসলাদি, এগুলো অনেক ইতিহাস দেওয়া আছে। কিন্তু 93 পরে যখন আমি মাঝে মাঝে শহরে যাই, ভাই কাজের দোকান করতেন, কাজের দোকানে আমি বসতাম, নুন নবীর সাথে তরকারির দোকান, তো হার্ড কন্ডিশন, নুন ভালো ভালো মাল রাখে, কাস্টমার বেশি, বাইরেটা কাস্টমার আসে না, মাল নষ্ট হয়ে যায়। তা আমি মানুষের সাথে বলতাম, বিশুদ্ধভাবে বলতাম, বাইর জমে বই ডাকি ডুকি করে বেশি খেলাইতাম। শেষ পর্যন্ত তখন কলেজে ভর্তি হবো, গেলাম বাইরের কাছে, বললাম তো ভাই আমার টাকা দিতে হবে 1500 টাকা, আমি কলেজে ভর্তি হতে হবে। এমন গরম হয়েছে, কিসে 1500 টাকায় ভর্তি হতে, 50 টাকা কলেজে ভর্তি হতে পারে, দেন নেই। কেন দেন নেই? এর পিছনে একটু গল্প আছে। ভাই সফুল্লাহ ভাই বিয়ে করছেন, এরপর 2-1 বছর পরে মোস্তফা ভাই মহিষ ভাই একসাথে বিয়ে করছেন। মোস্তফা বিয়ে করতে সময় মেজো বোনে 5000 টাকা আমাকে দিয়ে বলতেছে, চিটাগাং যাই সফুল্লাহকে দিস। আমি বললাম যে টাকাটা কে দিছে, কার থেকে লেছেন? বুড়া বেড়া একটা দিয়েছে। তা বললাম আপনাদের এলাকার তো আমি সব বুড়া বেড়াকে চিনি, কার থেকে লেছেন বলা না। তো এই টাকাটা নিয়ে আমি খুশির ঠেলা যেহেতু সর্বপ্রথম চট্টগ্রাম যাই 93 আগে, 1988, 87 এরকম 99 এরকম সাল হবে, মনে নাই সালটা। যাই আমি সফুল্লাহ ভাইকে দিছি কাজের বাজারে। ভাই আমাকে জিজ্ঞেস করে টাকা কই হয়েছে, কে দিয়েছে? আমি লেনদেন দিয়েছে। কয়েকগুলো তো আমাদের টাকা, আমরা মস্ত রুজি করি, চাকরি করি, বেতন পাই দিই, এতে বিয়ে করতে শ্বশুরের নাম করে আমাদের টাকা দিচ্ছে। আগে যার টাকা হোক, যেহেতু আমি আমার মাধ্যমে দিছি, এটা আপনার পরিশোধ করতে হবে। এই আমি খারাপ হয়ে গেছি, আমি মোস্তাফক। আর সফুল্লাহ ভাই জীবনে আমাকে এখনো পর্যন্ত অর্থ দিয়া, কথায় ব্রেন দিয়া, কথায় ভালোবাসা দিয়ে উনি আমাকে সহায়তা করার চেষ্টা পর্যন্ত সুযোগের সদ্ব্যবহার করে আমার ক্ষতি করে যাচ্ছেন। শেষ পর্যন্ত মায়ের কবর জায়গা নিয়ে গেছেন, বাবার কবর জায়গাতে নিয়ে গেছেন রেজিস্ট্রি করে। মায়েরটা যেহেতু রেজিস্ট্রি করার সুযোগ পাননি, নিজের নামে নামজারি করে নিয়ে গেছেন। বাড়িতে গর্ত নিজেতে সহায়তা করছেন, মাঝে নষ্ট করতে সহায়তা করছেন। অসংখ্য ইতিহাস আছে। তবুও আমি কিন্তু আমার উপকারটা করে যাচ্ছি, চেষ্টা করি, যেখানে উপকার প্রয়োজন মনে করি উপকার করি। কেউ যদি সহজে চাই করি, কে ফোন করলে ধরি। গতকাল একজন আমার ফোন ব্লক করে দিয়েছেন, কারণ তে মাকে ভাত খাওয়া না বলে, সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেন, সে তাহাজ্জুদ নামাজ পড়ান। জিনিসটা কেমন লাগে দেখেন। আবার তাদের আরেকটা বাহিনী আছে, আমার থেকে কথা নিয়ে কথা রেকর্ড করি বলে। তো আমি কি বলবো, যেহেতু সে বিয়ে শাদী করছে, হয়তো পরিবারের কথাবার্তা চলে, সবাই তো বিয়ের করা পরিবারের কথা চলে, বিয়ের আগে তো সবাই ভালো। আমার বাইরেও কিন্তু বিয়ের আগে সবাই ভালো ছিলেন, বিয়ের পরে যত অশান্তি সব বিয়ের পরে হয়েছে। কিন্তু আমি অশান্তিগুলো চিন্তা করিনি, ক্ষতিগুলো চিন্তা করিনি, আমি আমারটা উপকার দিকে চিন্তা করে গেছি। আমি উপকার মনোভাব রেখেছি। না হলে আজকে আমার বাইরে সবাই কিলাকিলি হারারি কি দেখছেন, আরও কত দেখতেন, এলাকাতে দেখতেন মারামারি হারারি কত কিছু দেখতেন। সেই সুযোগ আমি করতে দিইনি, আমার উপকার মাধ্যমে আমি চেষ্টা করছি তাদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য। আসসালামু আলাইকুম।